এমনি ফকির বেটা ডাক দেয়া বলে, আমি দুনিয়ার কোনো ফকির নয়, আমার নাম হইল মালাকুল মউত। সুবহানাল্লাহ। কহে মালাকুল মউত? বলে তুমি এই টাইমে কেন ওখানে? বলে এই টাইমে কেন ওখানে? আল্লাহ হুকুম করেছে, 1 সেকেন্ড বেশিও নয়, 1টা মিনিট কমও হবে না, বেশিও হবে না। যে টাইমে আল্লাহ বলেছেন তোমাকে দুনিয়া থেকে বিদায় করা দেওয়ার জন্য, ওই টাইম থেকে 1টা মিনিট 1টা সেকেন্ড দেরি হবে না। আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানানোর কোনো সুযোগ দিবে না। অতএব দুনিয়ার পিছনে যতই দৌড়ারে বন্দা, দুনিয়াকে লাগাল পাওয়া সম্ভব? সম্ভব সম্ভব না। হাদিস শরীফে দৃষ্টান্ত দেওয়া হয়েছে দুনিয়ার, যে একটা গরু লেজ নাই, লেজ নাই, সামনের মাথা ফাটা। রসুল স্বপ্ন যুগে দেখেন যে একটা গরু দৌড়াচ্ছে, আর এই গরুর পিছনে তার মালিক দৌড়াচ্ছে। গরুকে ধরার জন্য কিন্তু ধরতে পারে না। রাসূল স্বপ্নে জিজ্ঞাসা করলেন যে এই গরুর পিছনে দৌড়াও, ধরতে পারো না কেন? এটা কি? স্বপ্ন যুগে জানাই দেওয়া হইল যে এটা হইল দুনিয়ার দৃষ্টান্ত। যেমন গরুর লেজ থাকলে গরুকে ধরা যায়, লেজ না থাকলে গরুকে ধরা সম্ভব হয় না। এটা হলো দুনিয়া, দুনিয়ার এমন সিস্টেম। দুনিয়ার পিছনে তুমি যত দৌড়াও, দুনিয়াকে ধরতে পারবা না। বলে মাথা ফাটা কেন? এই গরুর মাথা কেন ফাটাইল? মাথা ফাটাল হইল এই কারণে, দুনিয়ার পিছনে যখন, মানুষের পিছনে যখন দুনিয়া দৌড়বে, মানুষ দৌড়বে না, দুনিয়া যখন মানুষের পিছনে দৌড়বে, তখন মানুষের লাঠি দিয়ে আঘাত করে তার মাথাটা পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাই আমরা কি দুনিয়ার পিছনে দৌড়বো না দুনিয়া আমাদের পিছনে দৌড়বে? আমাদের পিছনে দৌড়বে। কথা বুঝেন তো আমার? এখন আমরা কি? আমরা দুনিয়ার পিছনে লেগে গেছি, ঠিক না? দুনিয়ার পিছনে আমরা লেগে গেছি, এই জন্য আমাদের এই অবস্থা। কোনো অভাব দূর হয় না, কোনো অভাব দূর হয় না। এক হাদিসে বলেছেন আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজে যে সমস্যার সমাধান করে, এটা কি অনিশ্চিত না নিশ্চিত? নিশ্চিত আল্লাহ সমাধান করেন। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে যখন মাদিয়ানের গভর্নর বানায় দেওয়া হইল, আমি যখন মাদিয়ানে গেলাম, যাওয়ার পরে সে এলাকা দেখা যায় চুরি ডাকাতি জিনা হাইজেকার বদমাশি বেড়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। যখন বেড়ে গেল, এখন আমি কিভাবে সামলাবো? র‍্যাব দিয়ে, চিতা দিয়ে, পুলিশ দিয়ে, বিটিআর দিয়ে, আর্মি দিয়ে বানানো সম্ভব না, ঠিক না? বাংলাদেশ সরকার কত আইন করে, মেয়েদেরকে উদ্ধত্ত করা যাবে না, ইফটিজিং বন্ধ করো, কিন্তু আজ পর্যন্ত কি বন্ধ হয়েছে? আরে বন্ধ হয়েছে কেন? আল্লাহর ভয় নাই, আল্লাহর ডর নাই, জাহান্নামের আগুনের কথা তার স্মরণ নাই, এই জন্য তার এইটা বন্ধ হয় না। আইন দিয়া বন্ধ করা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহকে না ডরায়, ঠিক না? যে আমি এদিকে যাবো, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখে। সালমান ফারসি বলেন, এইভাবে যখন চিঠা দিয়ে, রেপ দিয়ে, পুলিশ দিয়ে, বিটিআর দিয়ে যখন জিনা হাইজেকার চুরি ডাকাতি আমি বন্ধ করতে পারলাম না, আমি অন্য রাস্তা অবলম্বন করলাম। কোন রাস্তা? চাকরকে ডাকা হয়েছে, চাকর সামনে হাজির, খাতা কলম দাও। খাতা কলম দেওয়া হয়েছে।
সিটি লেখা হয়েছে। আপনারা কইবেন হুজুর ইজা কিজাত ওয়াজ, সিটি তো মানুষের কাছে লেখে, জানোয়ারের কাছে লেখে না। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিটি লিখেছেন বনের পশুর কাছে। সুবহানাল্লাহ কোন মানুষে হইয়া আল্লাহ মোল্লারা কিছু আর ওয়াতা হইছি দাবিদা। ওই দেখো মানুষের সিটি লেখে মানুষের কাছে, আর হ্যাঁ বেড়া লেখছে জানোয়ারের কাছে। মোল্লারা কিছু আর ওইতা হয় না এরকম। আচ্ছা, সিটি লেখকে যখন শহরের মোড়ে মোড়ে দিয়েছে লটকাইয়া, সবাই দেখে খালি গিনা করে, ওই দেখো চুরি বন্ধ করব। পুলিশ দিছে, র্যাব দিছে, আর্মি দিছে, বিটিআর দেওয়া হয়েছে, চুরি ডাকাতি বন্ধ হয় না। আর এইদিকে দেখা যায় কাগজ লেখা দিছে জানোয়ারের কাছে, জঙ্গলের পশুর কাছে চুরি ডাকাতি বন্ধ হইতো। হাস্যকর বানাইছে, ঠাট্টা বিদ্রুপ। এমনি রাত যখন গভীর হইছে, রাত গভীর হইলে সুর বার হয় না, 10টার সময় বার হয়ে যায়। গভীর হইলে বার হয় 10টার সময় বাড়লে তো রাস্তাঘাটে চলাফেরা করে মানুষের ধরে লিব। হ্যাঁ বেটা বাড়িছে 1টা 2টার সময় চুরি করবার লাগি। জঙ্গল থেকে দেখা যায় বাঘ বার হয়ে আইছে। সুবহানাল্লাহ কোন। বাঘ যখন বাড়ি আইছে হুঙ্কার দিছে, এমনি চোর ডাকাত সব জিনা বদমাশি যারা করতো সবাই দরজা লাগায় গোড়ের ভিতরে খালি গো আল্লাহ কি বিপদ আইছে, অতদিন তো বাঘ পাইছি না, এখন বাঘ করতে আইলো, অতদিন তো দেখলাম না হল করতে আইলো, দিল যে দেখছেন সিটি লেখা, এখন বিশ্বাস হইছে। এমনি একটা জিগায় হয়ে বাঘ আইলাম চুরি করবার লাগে, তুই কোনাই আমরা ডিস্টার্ব দেশ। আমার প্রাণের ভাব, বাঘের জবাল থেকে আওয়াজ আসলো, ওরে আল্লাহর বান্দা শুনে রাখো, এমন একজন গভর্নরে আমাদের কাছে চিঠি লিখেছে, যিনি আল্লাহর তাবে বান্দা, আল্লাহর হুকুম নবীর তরিকা পূর্ণাঙ্গভাবে আদায় করে আল্লাহর হুকুম অমান্য করে নাই। আর যারা আল্লাহর হুকুম অমান্য করে নাই, আল্লাহ বনের পশু পর্যন্ত তার তাবেদার বানায়া দেয়। অতএব উনি যখন আমাদের কাছে চিঠি লেখছে, আমরা অবশ্যই আসতে বাধ্য হইছি। এরপর থেকে এই এলাকায়, এই দেশে চুরি ডাকাতি, জিনা হাজকার, বদমাশি চিরতরে বন্ধ হয়ে গেছে। তাহলে নামাজে সাহায্য করছেনি। এইদিকে উনি এইদিকে চিঠি লেখছে, আর রাত্রেবেলা আল্লাহর কাছে নামাজ দাঁড়াই আল্লাহকে বলছে, গো আল্লাহ আমার কাজ আমি করলাম, বাকি কাজ তোমার ব্যাপার, আমার ব্যাপার নয়। আল্লাহর নবী হাদিস শরীফে উল্লেখ করেছেন, আপনি নামাজ পড়বেন, নামাজ এমন একটা জিনিস, এমন এক ইবাদত, এমন এক সম্পদ, এমন এক মূল্যবান জিনিস। আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়বেন, আপনার এই সময় প্রস্রাবে দৌড়ে লিছে, নামাজ ইমাম সাহেব শুরু করছে, মসজিদের ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব কদ কামাতিস সালাহ আরম্ভ হয়ে গেছে, আপনার এই সময় পেশাবে দৌড়লিছে। এখন পেশাব আপনি যান, পেশাব করেন, পেশাব কইরা ইস্তেঞ্জা শেষ কইরা আপনি আস্তে কইরা হুজু কইরা নামাজও আসেন, উড়াউড়ি কইরেন না। নামাজ আইসা যদি নামাজ নাও পান, রসুল বলেছেন জামাতের সাথে নামাজ পড়ার সওয়াব দেওয়া হবে। তাহলে আল্লাহ সওয়াব দিতে কি কোনো কমতি আছে আল্লাহর কাছে? আল্লাহর কাছে সওয়াব দিতে কোনো কমতি নেই। মানুষের ভান্ডার ফুরায় যায়, কিন্তু আল্লাহর ভান্ডার থেকে ফুরায় না, ঠিক কি না? আচ্ছা, সারাদিন কষ্ট কইরা আপনি আইসুন আসরের সময় খাইবার লাগি, পেটের মাঝে বড় বুক খিদা লাগছে, আপনার বাড়ির পাশেই মসজিদ, কালি টেবিলের সামনে এমন খানি লইয়া বইসুন, গ্রানে মসজিদ পর্যন্ত গেল লিছে, আছে না এরকম? চাটনি বাটনি লাগাইয়া যা আছে একবার তুই
বইয়ে এখন যখন খালি 8টা 2-8টা দিব, এমনি মসজিদের মুয়াজ্জিনে কইছে কদ কামাতিস সালাহ, যখন আল্লাহর ডাক আসে তখন নামাজও আসুক। কে কইছে? কে বলছেন? আল্লাহ বলছেন। এখন কি খানা খাবো না নামাজে যাব? এইদিকে পেটে কি দাম, আমার খানা প্রয়োজন, খানা খাওয়া পরশ, এইদিকে নামাজ পড়া পরশ, আমি কোনটা করব? ঠিক না? আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, আমি এত দয়াবান খোদা, এত রহমত তোমাকে দিয়েছি, আমি এত রহমত তোমাকে দিলাম, আমার নাম রহমান আর রহিম। আমি আল্লাহ তোমাকে এত সাহায্যকারী হয়েছি, তুমি নামাজও যাও না, আগে খানা খাও, খানা খাইয়া নামাজে যাও। আর খানা খাওয়ার মধ্যখানে লুকমা দেওয়ার পরে যদি অন্তর এই কথা আসে যে নামাজ পড়তাম, নামাজ শেষ হয়ে যায়, ওক্ত চলে যাবে, নামাজ পড়তাম, এইগুলো আপনার মনে মনে অন্তর খালি কল্পনা আর জল্পনা। খাওয়ার পরে যদি আপনি মসজিদও যাইয়া দেখেন জামাত শেষ হয়ে গেছে, আল্লাহর নবী বলেন ওই যে খানা খাওয়ার পরেও আল্লাহ নামাজের মধ্যে নয়, কানার মধ্যে যখন এই কথা বলেছি যে আল্লাহ নামাজ পড়তাম, টাইম শেষ হয়ে যায়, এই যে কল্পনা জল্পনা হয়েছে, আল্লাহ বলেন জামাতের সওয়াব দেওয়া হবে, জামাতের সওয়াব দেওয়া হবে। তা আমরা তো মনে করি ফজরের নামাজ পড়ছি না তে আর জোর ফুরে কিতা হইতো, অনেকের ধারণা আছে না এরকম, ফজর বললাম না তার জোর যা পড়ব না কালকে। ওই আরে ভাই, কালকে আপনি পড়বেন, হায়াতকে আপনার কালকে নিয়ে আইছেন আল্লাহর দাঁড়তে চাইয়া নিয়ে আইছেন, আপনি নিয়ে আইছেন না। হায়াতকে কেউ জানা আছে যে কতদিন বাকি আছে, কত সেকেন্ড আছে, কত মিনিট আছে, কত ঘন্টা আছে, কত দিন আছে, কত বৎসর আছে, কেউ কি জানা আছে? কেউ জানা নাই। তাহলে আজকে পড়বো না কালকে পড়বো এইরকম আমার তারিখ কেন? এটা তো তারিখ না, এটা তো বিয়ের তারিখ না যে শুক্রবার দিন বিয়ে পাড়াইলে বরকত হবে, অন্য দিন ফালাইলে বরকত হইতো না, এরকম নাকি? তাহলে নামাজ পড়বো, আমি আল্লাহর ইবাদত করব, সুখ শান্তিতে আমি খাবো, জান্নাতের ভিতরে আমি সুখে থাকবো। আর আমি যদি দেখা যায় নামাজ না পড়ে সুদ ঘুষ খায়া অর্থ সম্পদ আমি দলা করে থুয়ে গেলাম, জমা করলাম, আর আমি মরার পরে আমার বাচ্চারা, স্ত্রীরা, আমার ভাইয়েরা, আমার মা বাপ এই সম্পদ ভোগ করলো, আর আমি কবরের ভিতরে ফেরেশতার গুতা একা খাবো, এটা বুদ্ধিমানের কাজ নয়, ঠিক কিনা? এটা বুদ্ধিমানের কাজ নয়। কারণ আমি আমার নিজের জীবনকে, আমলকে যদি সুন্দর করি, তা আল্লাহ বলেন তোমার মরণটা ভালো হবে, আর মরণ যদি ভালো হয় তাহলে আল্লাহ অবশ্যই তোমাকে জান্নাত দিয়ে দিবে, তোমাকে জান্নাত দিয়ে দিবে। কেন? আমার প্রাণের ভাইয়েরা, জাহান্নামী যখন জাহান্নামে দেওয়া হবে, তখন জাহান্নামের গেটের সামনে একজন ফেরেশতা আছে, যার নাম মালেক। নাম কি? মালেক ফেরেশতা, গেটের পাহারাদার। ওই ফেরেশতা গেটের সামনে দাঁড়ায় থাকবে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাওয়ার জন্য গেটের সামনে যাবে, ওই মালিক ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমরা কোন নবীর উম্মত? তখন তারা বলবে আমরা ঈসা নবীর উম্মত। কত যাও ঢুকো গিয়া আমার আরেক দল যাবে, তোমরা কোন নবীর উম্মত? তারা বলবে আমরা মুসা নবীর উম্মত। কত অসুবিধা নাই, ঢুকো, জায়গা আছে, অসুবিধা নাই। তোমরা কোন নবীর উম্মত? তারা বলবে আমরা হইলাম
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, কোথায় যাও, অসুবিধা নাই, জায়গা আছে জাহান্নামের ভিতরে, জায়গার অভাব নাই। একদল যাবে, তোমরা কোন নবীর উম্মত? তারা বলবে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। এমন ভাবে করে আদম নবী থেকে নিয়ে একেবারে ঈসা নবী পর্যন্ত যখন প্রত্যেকটা জাহান্নামী জাহান্নামের দরজায় গিয়া বলবে তোমরা কোন নবীর উম্মত জিজ্ঞাসা করবে, আর এমনি করে জাহান্নামে ঢুকায়া দিবে। লাস্টের সময় যখন বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মতেরা জাহান্নামের গেটের সামনে যাবে, যাওয়ার পরে তারা বলবে আমরা হইলাম বিশ্ব নবীর উম্মত। তখন মালিক ফেরেশতা ডাক দেয়া বলবি আমি তো আশা করি নাই রে বান্দারা তোমরা ওই জাহান্নামের দরজার সামনে আসবে। কেন? বিশ্ব নবীর উম্মতেরা জাহান্নামের আসার কথা নয়, জান্নাতের গেটের সামনে থাকার কথা। তোমরা কেন এই দিকে চলে এসেছো? আমি তো আশা করি নাই তোমরা এই দিকে কেন আসলা? তখন তারা বলবে ও মালিক ফেরেশতা আমাদের কাছে আল্লাহর কাছে একটু সুপারিশ করুন না, আমাদেরকে আল্লাহ মাফ দিয়ে তো। বুঝছেন না? মালিক ফেরেশতা কই এটার দায়িত্ব আমার না, এটার দায়িত্ব আমার না, আমি পারবো না। কেন? এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে না, আমি শুধু পাহারাদার, সেখানে দাঁড়ায় আছি, আমি পাহারা দিব, এটা আমার দায়িত্ব নয়। এই কথা বলে তখন জাহান্নামের আগুনে অর্ডার দিছে যাও গ্রাও করো, গ্রেফতার করো, তাদেরকে ধরো। যখন এই অর্ডারটা দিছে মালিক ফেরেশতার অর্ডারে তো জাহান্নামের আগুন চলে, ঠিক না? আমি যখন একটা বাড়ির পাহারা দেই, এই বাড়ির যা আছে যখন মালিক হব তখন আমার ওয়াটারে এই বাড়ির যা আছে সব চলবে। মালিক ফেরেশতা যখন জাহান্নামের আগুনে ওয়াটার দিছে এমনি যখন লম্বা জিব্রা বানাইয়া সামনের দিকে আইছে এমনি উম্মতে মুহাম্মদরা কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালমা যখন পড়া শুরু করে দিয়েছে এমনি জাহান্নামের আগুন আর সামনের দিকে আয়না কালি পিছনে যায়। সুবহানাল্লাহ কর। মালিক ফেরেশতা ডাক দেয়া বলে ওরে আগুন আমি বললাম তাদেরকে গ্রাহ করার জন্য, গ্রেফতার করার জন্য, ধরো না কেন, কালি পিছনের দিকে যাও কেন? জাহান্নামের আগুন থেকে জবাব আসলো ও গো মালিক ফেরেশতা যে উম্মতে মুহাম্মদের মুখে কালমা জারি তাদেরকে আমরা কেমনে ধরি? সুবহানাল্লাহ। আমি বলেছি ধরার জন্য যাও ধরো। আবার যখন লেলিকান জিব্রা বাড়াইয়া জাহান্নামের আগুন সামনের দিকে যায় এমনি তারা আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জাহান্নামের আগুন পিছনে চলে যায়। মালিক ফেরেশতা ডাক দেয়া বলে আমি বললাম ধরার জন্য, ধরো না কেন? ধরতে পারবো না, কারণ তাদের মুখে কালমা আছে, ধরতে পারবো না। এমনি মালিক ফেরেশতা ডাক দেয়া বলে তারা না পরমানি আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকা চলে নাই, তাদেরকে ধরো, আল্লাহ অর্ডার দিয়েছে। এমনি জাহান্নামের আগুন তাদেরকে গ্রেফতার করবে। গ্রাও কইরা যখন জাহান্নামে নিয়ে যাবে জাহান্নামের আগুন এমন জ্বলন্ত আগুন হবে 3000 বছর জ্বলন্ত আগুন, 1-2 বছর নয়, 1 বছর 2 বছর নয়, 3
3000 বছরের জ্বলন্ত আগুনে যখন ফেলে দেওয়া হবে, তখন যাওয়ার পরে সেখানে দেখা গেল এমন আগুন জ্বলা জ্বলা হয়েছে, একবারে কলিজা পর্যন্ত গিয়া পৌঁছে গেছে। এমনি বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম উনি মাকামে মাহমুদের মধ্যে সিজদারত অবস্থায় ইয়া হাবলি উম্মতি বলে কান্না যখন শুরু করে দিয়েবে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে বলবেন, ও জিবরাইল আমার বন্ধু কেন কান্দে, যাও ওনার কাছে। এমনি বিশ্বনবীর কাছে জিবরাইল এসে বলবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমনি মাথা উঠে ইয়া রাসূল বলবেন, ওয়া আলাইকাস সালাম ইয়া জিবরাইল। এই সালামের উত্তর যখন দিবেন, এমনি জিবরাইল বলবেন, আপনি কান্দন কেন গো? এমনি বিশ্বনবী বলবেন, আমি এই জন্য কান্দি, না জানি আমার উম্মতের অবস্থা কি হবে। এই অবস্থায় যখন কান্দা, এত কান্দা কানবেন, তখন আল্লাহ জিবরাইল কইবা, ও জিবরাইল তুমি আগে জাহান্নামের ভিতরে যাও, গিয়া দেখাও উম্মতে মুহাম্মদীর অবস্থাটা কি রকম, গিয়া বিশ্বনবীরে আইবার সময় জানাই আইবা। সুবহানাল্লাহ কোন তো ঠিক আছে। জিবরাইল যখন জাহান্নামের ভিতরে যাইব, জিবরাইল ফেরেশতা সুন্দর না কালো? সুন্দর। যখন জাহান্নামের ভিতরে যাইব, তখন যাওয়ার লগে লগে জাহান্নামের আগুন লিভে যাবে। হোক সুবহানাল্লাহ। তখন জাহান্নামীরা মনে করবো বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভিতরে ঢুকছে। ইশারা দেখিয়া এমনি জাহান্নামীরা বলবে, আপনি কি আখিরি নবী? আপনি কি বিশ্ব নবী জাহান্নামের ভিতরে ঢুকেছেন? তখন জিবরাইল বলবেন, না আমি বিশ্ব নবী নয়, আমি আখিরি নবীও নয়, তবে আমি তার সাথী জিবরাইল। সুবহানাল্লাহ। এমনি জাহান্নামীরা বলবে, ও ভাই জিবরাইল, অবশ্যই আল্লাহর নবীর সাথে আপনার দেখা হবে। দেখা সাক্ষাৎ যদি হয়, তাহলে আমাদের কবরটা নবীর কাছে বলবেন যে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কলিজা পর্যন্ত আমার আগুন পৌঁছে গেছে, অতএব আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আল্লাহ কেন আমাদেরকে মাফ দেন না, একটু বলবেন। জিবরাইল বলেন, ঠিক আছে। এমনি জিবরাইল বিদায় হইয়া মকামে মাহমুদের মধ্যে কাছে গিয়া আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে একবারে আংরা হয়ে গেছে, লাকড়ি হয়ে গেছে, আর জ্বলার বাকি নয়। এমনি বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আল্লাহর কাছে আবার কান্না শুরু করে দিবে। কান্না যখন শুরু হয়ে যাবে, এমনি আল্লাহ বলবেন, আপনি কান্দন কেন গো আমার বন্ধু? এমনি বিশ্বনবী বললেন, ওগো আল্লাহ, যা জ্বালাইবার জ্বালাইছেন, আর জ্বালাইবার প্রয়োজন নাই, আর জ্বলার কোনো জায়গা নাই, আমার উম্মতে মুহাম্মদীদেরকে আপনি মাফ করে দেন। এমনি আল্লাহ বলবেন, আপনি যখন বলেছেন আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে তবে একটা কথা হলো এখানে, যে যে পাপ কর্ম করবে অবশ্যই সেটা বুক করতে হবে, ঠিক কিনা? চুরি করলে জেলে যেতে হয়, জেলে গেলে কি কষ্ট না আরাম? তাহলে দুনিয়ার বিচারালয়ে দেখা যায়, আপনি চুরি করলে, কোনো অন্যায় করলে মেম্বার চেয়ারম্যান আপনার বিচার করে শাস্তি দেয়। তা আল্লাহর কাছে যখন আপনি অন্যায় করবেন, বিশ্ব নবী মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যখন আপনি ছেড়ে দিবেন, তখন আল্লাহর কাছে এই বিচার লিপিবদ্ধ আছে। আর বিচার যখন শুরু হবে, তখন পূর্ণাঙ্গভাবে বিচার লওয়া হবে। আর আল্লাহর বিচার যেদিন শুরু হবে, সেদিন কেউ আল্লাহর কাছ থেকে রেহাই পাবে না, ঠিক কিনা? আল্লাহ আরেক জায়গায় বললেন,
ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহর হিসাব হবে অতি দ্রুত গতিতে, অতি তাড়াতাড়ি। কথা বলছেন? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে দয়াল নবীজি থাকতে পারতেন আরশে, উম্মতেরি দয়ায় নবীজি শুয়ে আছেন এখনো মদিনাতে। আল্লাহুম্মা, জোরে বলুন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। গাছে ছিল্লম আছে ছিল্লম, ছিল্ল বলে হরিলে উম্মত হইয়া ছিলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের ভাইরা, যে কথা বলতেছিলাম যে নামাজ এমন এক দৌলত, এমন এক সম্পদ যে বিষয় আমাকে দেওয়া হয়েছে। আমি সামনে আয়াত পড়ছি আল্লাহর কোরআন থেকে, সূরা ফুরকান থেকে একখানা আয়াত পড়ছি। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ বলেন, রহমানের প্রিয় বান্দা বান্দি তারাই হবে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম,
আর জাহান্নামের আগুন থেকে তারাই বাঁচতে পারবে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, ওই জাহান্নামের আগুন থেকে তারাই বাঁচবে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, আর জাহান্নামের আগুন থেকে তারাই মুক্তি পাবে, তারাই রেহাই পাবে, তাদেরকে আল্লাহ মাফ দিবেন। ওয়াসুজ্জাদা ওয়া কিয়ামা, যারা আল্লাহকে সাজদা করে এবং দাঁড়ায়া আল্লাহর কাছে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ওয়াসুজ্জাদা ওয়া কিয়ামা, আল্লাহকে সাজদা করে। এমন আল্লাহর প্রিয় বান্দা বান্দি আছে রাত্রের শেষ অংশে আল্লাহর কাছে দাঁড়ায়া সারা রাত কাটায় দেয়। আর এমনও বান্দা বান্দি আছে সারা রাত সিটি আর টেলিভিশন মোবাইলের ছবি দেখতে দেখতে সময় যায়, ঠিক কিনা? আরে ভাই, মোবাইল এমন নষ্ট করেছে, মোবাইল আমাদেরকে এত নিচে নিয়ে গেছে, মোবাইল আমাদেরকে এত নষ্ট করেছে, আবার ভালো করেছে। তবে ভালোর সংখ্যা কম, খারাপের সংখ্যা বেশি, ঠিক কিনা? কেন? এক নম্বর সমস্যা হলো ফেসবুক যেদিন থেকে চালু হয়েছে সেদিন থেকেই নারী দর্শন আরো বাড়ছে, ঠিক কিনা? কেন? সেদিন পরদিন মানব জমিনে লেখছে, মেয়ের নাম স্মৃতি না প্রীতি, নামটা পড়লাম স্মরণ নেই সঠিক, প্রীতি না স্মৃতি হবে সঠিক বলতে পারি না। তার 3 বোন, এই 3 বোনের মধ্যে এইটা হইল মেজো। এই মেজোটা একটু সুন্দর, একটু চেহারা ভালো, যুবকদের কাছ থেকে